ভাই স্যামসাং এর ফেক এসএসডি তে বাজার ভর্তি। স্যামসাং এর ফেক এসএসডি, ফেক স্যামসাং এসএসডি যদি বাজারে পাওয়া যায় চুলি কেটে ফেলবো। কাটার জন্য আসলে অনেকদিন একটা অজুহাত খুঁজতেছিলাম, তাই ভাবলাম যে একটু ভিউ বাড়ায় নেওয়া যাক। আসলে চুল কাটার সাথে স্যামসাং এর কোনো সম্পর্ক নেই। এনিওয়ে, স্যামসাং এর এসএসডিগুলো যে বাংলাদেশের ডুপ্লিকেট বা নকল আসতেছে, এইটার রিপোর্ট আমরা আমাদের ফেসবুক গ্রুপে প্রথম পাই। কেউ একজন সন্দেহ প্রকাশ করেন এবং তিনি একটা রেপুটেটেড শপ থেকে এসএসডিটা পারচেস করেন। উল্লেখ্য যে বাংলাদেশে স্যামসাং এর কোনো অফিসিয়াল বা অথরাইজড ডিস্ট্রিবিউটর নাই। সো বিভিন্ন ইম্পোর্টাররা বিভিন্ন লটে ভাগে ভাগে বিভিন্ন মডেলের এসএসডি এনে থাকে এবং বাংলাদেশের বড় বড় রিটেল শপগুলোতে সেগুলো সেল হয়। যাই হোক, একটা ডিসক্লেমার, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারো কারো কাছে এটা ভালো লাগবে, কারো কারো কাছে এটা খারাপ লাগবে, তবে ভিডিওটা তৈরি করা খুব বেশি জরুরি, কারণ কিছু কিছু অন্যায়, কিছু কিছু আনএথিক্যাল ব্যাপার একদম গোড়াতেই থামিয়ে ফেলতে হয়। যদি থামিয়ে না দেওয়া যায় তাহলে সেটা ডালপালা ছড়ায়। যাই হোক, স্যামসাং এর এসএসডি গুলো যে বাংলাদেশের নকল হচ্ছে, এই রিপোর্টটা আসার পরে আমরা প্রথমেই কোনো সিদ্ধান্তে আসি না। সর্বপ্রথম আমরা এটার স্যাম্পল খোঁজা শুরু করি যে কোথায় পাওয়া যায়। নকল কোনো কিছু খুঁজতে গেলেই প্রথমে মাথায় আসে আপনার দারাজের কথা। দারাজ থেকে খুঁজে আমি পেয়ে গেলাম একটা 860 ইভো, যেটার দাম খুবই কম, সন্দেহজনক রকম কম। ব্যাস, পারচেস করে ফেললাম। তারপরে দারাজের চাইনিজ যে সেলাররা আছে তাদের কাছ থেকে খুঁজে আমি একটা এনভিএমই ড্রাইভ কিনে ফেললাম, এটাও স্যামসাং। তারপরে আমাদের লোকাল মার্কেট, আই মিন মাল্টিপ্ল্যান সেন্টার থেকে একটা রেপুটেটেড শপ থেকে, দোকানের নামটা এখন বলা যাবে না, সেক্ষেত্রে তারা সতর্ক হয়ে যেতে পারে, আমরা আরেকটা 980 প্রো কিনে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এইটা, এবং দিস ইজ দ্য প্রবলেম। এইটার সাথে আমরা মিলিয়ে দেখব একটা অরিজিনাল 980 প্রো কেমন হয়, এবং সেটা এসএসডিটা দেখার জন্য আমাদের সাথে রয়েছে একটা অরিজিনাল স্যামসাং 840 ইভো। প্রথমে আমরা আনবক্স করে ফেলি সেটা এসএসডিটা। সেটা এসএসডিটা দারাজের স্ট্যান্ডার্ড প্যাকেজিং, খুলে ফেলা পরে দেখা যাবে বক্স 860, যদিও বক্সের গায়ে লেখা আছে 870। এটা খুলে ফেলি। খোলার পরে প্রথমেই এসএসডিটা দূর থেকে দেখলে স্যামসাং এর এসএসডির মতোই লাগতেছে, কিন্তু খেয়াল করে দেখবেন কিরে ভাই, এসএসডির উপরে স্যামসাং এর লেখা, এই পুরো জিনিসটা তো একটা স্টিকার, এটা কাগজ। হোয়াট দ্য হেল। অরিজিনাল স্যামসাং এ দেখেন কোনো স্টিকার নেই, দিস ইজ প্রিন্টেড। স্টিকারটা আমরা খুলে ফেলি। এই যে দেখেন, একদম বাংলা স্টিকার। এই দেখেন স্টিকার খুললাম, কিছুই নাই। পেছনে স্টিকারটাও খোলা যায়, কোনো স্ক্রু দেখা যাচ্ছে না, স্ক্রুলেস আনবক্সিং হবে আশা করি। ক্ল্যাম্প টাইপের কোনো স্ক্রু যেহেতু নাই, ক্ল্যাম্পগুলো খুলে ফেললেই এসএসডিটা বক্সটা উঠে আসার কথা। এই যে প্লাস্টিক, এই হচ্ছে এসএসডি। কন্ট্রোলারটার উপরে যেভাবে এম লেখা, দেখে অনেকটা মনে হয় ম্যাক্সিও। যাক, স্যামসাং না হলেও কিছু একটা এসএসডির পিসিবির মতোই মনে হচ্ছে। কেমন পারফর্ম করে ওইটা আমরা পরে দেখব। চলেন একটা অরিজিনাল স্যামসাং এসএসডি কেমন হয় দেখার চেষ্টা করি। শুধুমাত্র আপনাদের দেখার সুবিধার্থে আমার অতি প্রাণপ্রিয় বয়োজ্যেষ্ঠ একটা এসএসডির স্টিকারটা খুলে ফেলতে হলো। এটা হচ্ছে স্যামসাং এসএসডি। দেখেন সব মেমোরি চিপগুলায় স্যামসাং লেখা আছে, স্যামসাং। কন্ট্রোলার থেকে শুরু করে মেমোরি চিপ সব কিছুতেই লেখা আছে। আর এইখানে ম্যাক্সিওর একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছি, আবার একটা স্টিকার মারা আছে, ওয়ারেন্টি ভয়েড ইফ রিমুভড। দেখা যাক এই সর্ষের ভেতরে কোনো ভূত থাকে কিনা। না, কিছুই লেখা নেই। দেখেন খুব গোপনীয় কিছু নাম্বারস দেখা যাইতেছে। এই পর্যন্ত বোঝা গেল কি অবস্থা সেটা এসএসডি। দিস ইজ স্যামসাং অরিজিনাল এসএসডি, আর এইটা হচ্ছে চাচাতো ভাই এসএসডি। এনএম টেকনোলজিয়ান ইঞ্জিনিয়ারিং এই ট্রান্স এসএসডিটা পাঠাইছে, তাও আমাকে, আমার অরিজিনাল অ্যাকাউন্ট থেকে কেনা। পারফরমেন্স টেস্ট আমরা একটু পরে দেখবো। এবার এনভিএমইতে যাই। এনভিএমইতে প্রথমে চায়না, সুদূর চায়না থেকে যে এসএসডিটা এসেছে সেটাকে আনবক্স করে ফেলা যাক। এই যে দেখেন, NGFF M.2 SSD 1TB, রিড স্পিড 5540, রাইট স্পিড 450। তো অনেক ভদ্রভাবেই লিখছে। প্যাকেটটা দেখে একদমই স্যামসাং লাগবে, রাইট? আনবক্স করে ফেলা যাক। বেরিয়ে এলো এসএসডিটা। এটার মধ্যে স্যামসাং লেখে নাই দেখেন, কিন্তু 980 ইভো লিখছে, NGFF M.2। প্যাকেটটাও ভচকানো। এটা একটা সাটা, কারণ দুই পাশে দুইটা কাট দেখতে পাচ্ছেন। মানে 980 ইভো লিখছে, বাট একটু মানসম্মান তারা রাখছে,
কপি করছে কিন্তু পুরোপুরি করে নাই। তাহলে এই দাঁড়াইলো আমাদের 3টা NVMe SSD। এইটা চায়না থেকে আসাটা দেখেই বোঝা যাইতেছে, কিন্তু এই দুইটা দেখে কেমনে বুঝবেন যে এর মধ্যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল? বোঝার কোনো ওয়ে আছে? নাই প্রবাবলি। প্রথমেই যদি আমরা খেয়াল করি, একটু সূক্ষ্মভাবে দেখেন, এইখানে একটু কন্ট্রোলারের ল্যাঞ্জাবে রয়েছে, দেখছেন? ছোট্ট একটা কন্ট্রোলার, লেখা হচ্ছে M, দ্যাট মিনস দিস ইজ ম্যাক্সিও টাইপের কিছু হইতে পারে, কারণ কন্ট্রোলার ম্যানুফ্যাকচার যে কয়জন আছে আমাদের SSD রিভিউ যারা রেগুলার ফলো করেন জানেন তাদের মধ্যে M দিয়ে শুধু ম্যাক্সিওই পাওয়া যায়। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে সিলভার কালারের এবং বড় সড়ো, এইটা হচ্ছে প্রবাবলি স্যামসাং। গোমরটা ফাঁক হয়ে যাবে একটু বেশি যদি আমরা স্টিকার দুইটাকে তুলে ফেলি। আবার যদি খেয়াল করেন, অরিজিনালটার এইখানে একটা ছিদ্র আছে এবং এই উল্টা পিঠেও একটা ছিদ্র আছে, কিন্তু এই নকলটার মধ্যে কোনো ছিদ্র টিদ্রর চাপটার নাই। আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ইস্যুজ আছে, মানে চোখে দেখলে হয়তো আপনার বোঝা যায় খুব কাছ থেকে দেখলে। যেমন এই নকলটার এইখানে যে গোল্ডেন কালারের স্ক্রুর যে জায়গাটা আছে তার পাশে কয়েকটা ফোটা ফোটা দেখা যায়, আর অরিজিনালটার মধ্যে কয়েকটা ফোটা আছে কিন্তু এগুলো অত বড় বা প্রমিনেন্ট না। ইভেন এইখানের যে গোল গোল ছিদ্রগুলা খুবই ওয়েল মেড, প্রিসিশন, আর এইখানে আপনার বেশ বড় বড় সোনালী রঙের ছিদ্র ছিদ্র। তো এইগুলো থেকে কিছুটা আইডিয়া করা যায়। আর উপরে যে স্টিকারটা লাগানো আছে, স্টিকার দুইটা কিন্তু একদমই আইডেন্টিক্যাল। এই স্টিকার দেখে আসলে কেউই বলতে পারবে না যে কোনটা অরিজিনাল কোনটা নকল, কোনো ওয়ে নাই বলার, একদম সেম, জাস্ট কপি পেস্ট। উল্টা দিকে যদি আমরা দেখি, উল্টা দিকেও আপনার স্টিকার অলমোস্ট সেম, কিন্তু অরিজিনালটার এইখানে স্যামসাং SSD লেখা, এইটায় নাই। আর এই যে স্টিকারটা, অরিজিনালটার স্টিকারটা একটু চিকন এবং এইটাও একটা কপার স্টিকার, এইটাও কপার স্টিকার, কিন্তু এইটা একটু থিক আর উপরেরটা আপনার প্লাস্টিকই। চলেন এটা আমরা তুলে ফেলি। এই যে তুলে ফেললাম, এই হচ্ছে অবস্থা। আর অরিজিনালটা যদি আমরা খুলে ফেলি, কি বেরোয় দেখি, কপার কোটেড মনে হচ্ছে। আর এটার মধ্যে মনে হয় কপার কোটিং থাকতে পারে, থাকলে সেটা খুব থিন, আর উপরে সাদা রঙের অ্যাডহেসিভ দেখা যাচ্ছে। এই হলো গিয়ে ব্যাক পার্ট, দিস ইজ অরিজিনাল, দিস ইজ ফেক। এবার ফ্রন্টের স্টিকারগুলো খুলে ফেলি, এটা হচ্ছে নকলটা। এইখানেও দেখেন ওই সেট SSDটার মতনই নাটক আছে, 512GB, ওয়ারেন্টি ভয়েড ইফ রিমুভড। আর এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে ম্যাক্সিওর কন্ট্রোলার। দেখি ওয়ারেন্টিটা ভয়েড করেই ফেলি, জাস্ট অ্যানাদার মেমোরি সেল, আর কিছুই না। তবে হ্যাঁ, মেমোরি সেল 4টাই আছে। যাই হোক, এখন অরিজিনালটা খুলে ফেলি। এটা খুলে ফেলে ওয়ারেন্টি যাবে গা, বাট এই 7,500 টাকা বার্ন করা হচ্ছে শুধুমাত্র আপনাদের কন্টেন্টের স্বার্থে। আই ডোন্ট নো যে এইসব কন্টেন্টের আপনারা অ্যাপ্রিসিয়েশন করেন কিনা। এমনিতেও আমাদের ভিউয়ার আর সাবস্ক্রাইবার নিয়ে টানাটানি, বাট স্টিল আমরা এইসব ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করতে চাই না। এই যে ঘষাঘষির সময় দুই একটা দাগ পড়ে গেছে, এই যে দেখেন, দিস ইজ স্যামসাং এর কন্ট্রোলার, প্রবাবলি এটা DRAM চিপ, দুইটা মেমোরি সেল, আর এর মধ্যে 4 খান মেমোরি সেল আছে, কিন্তু ম্যাক্সিও কন্ট্রোলার। এরপরে বাকি আছে আমাদের চাইনিজ যে 980টা, এটা খোলা। এটার স্টিকারটা দেখেই বোঝা যায় এ খোলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তেলের মতো খুলে যাচ্ছে এবং কিছুই নেই, লিটারালি কিছুই নেই। কন্ট্রোলারের এই নামটার উপরে কিছু একটা দিয়ে আপনার ঢাইকে রাখছে। দেখি তো স্ক্র্যাচ কার্ডটা ঘষে একটা ল্যাম্বরগিনি বেরোয় কিনা। কোনো ল্যাম্বরগিনি তো ভালো, একটা চকলেটও বেরোলো না। যাই হোক, আমরা মোটামুটি আইডিয়া করতে পারতেছি যে কোনটা হচ্ছে অরিজিনাল স্যামসাং এর SSD। কেমনে প্যাকেট না খুলে চিনতে পারবেন আর কেমনে প্যাকেট খুলে চিনতে পারবেন তার বলার কিছু নেই। প্রথমে আমরা দুইটা সেটা আর একটা NVMe SSD কানেক্ট করে নিই। ফেকটা, অরিজিনালটা, এরপরে আপনার অরিজিনাল NVMe SSDটা। এই হচ্ছে স্যামসাংয়ের অরিজিনাল SSDটা, আর এইটা হচ্ছে আনঅ্যালোকেটেড, যেটা ফেক। নিউ সিম্পল ড্রাইভ হিসেবে আমরা অ্যাড করে নিলাম, ইনিশিয়ালাইজ হয়ে গেছে আর একটা, দুইটা ড্রাইভ। আর এই হচ্ছে আমাদের NVMe ড্রাইভ, যেটা এটাকেও আমরা অ্যালোকেট করে নিই। এখন দুইটা আছে আর কি সেট SSD, যার মধ্যে একটা ফেক, একটা অরিজিনাল, এবং একটা NVMe আছে যেটা হচ্ছে অরিজিনাল। এবার আমরা স্যামসাং ম্যাজিশিয়ান ওপেন করি। স্যামসাং 980 Pro অরিজিনালটা দেখা যাচ্ছে 34°C টেম্পারেচারে আছে, হেলথ ভেরি গুড, 0 MB রিটেন, একদম নতুন ফ্রেশ SSD। ড্রাইভ ডিটেলসে গেলাম, কোনো ওয়ার্নিং বা কিছুই নেই। দেখেন সিরিয়াল নাম্বারটা দেখা যাচ্ছে S5GYNX ... PCI Zen 4, এটা একটা Zen 4 SSD, 980 সব Zen 4 SSD। স্যামসাং SSD 840 EVO, যেটা এইটা আমরা অলরেডি 10 TB রাইট করে ফেলছি। ড্রাইভ ডিটেলসে গেলে দেখতে পারবো আমরা সিরিয়াল নাম্বার S1 সামথিং, জেনুইন ইন্টারফেস, সেটা 1, সেটা 3 ইজ অ্যাভেলেবল, বাট সেটা 1 এইটা আছে।
এটা হচ্ছে আমাদের অরিজিনালটা, ইভেন এখানে জেনুইন লেখাটা কিন্তু দেখাও যাচ্ছে। এটা হচ্ছে লেক্সারের এসএসডিটা। লেক্সার হচ্ছে আমাদের এটা সিস্টেম ড্রাইভ, এটা 1 টেরাবাইটের একটা এসএসডি, ড্রাইভ ডিটেলস লেক্সার। এই দেখেন এই 3টা এসএসডি বাদে আমাদের আরেকটা যে ফেক মামা আছে তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই ভদ্রলোককে কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এইটার ড্রাইভটা এখানে আছে। ওকে, এইবার আমরা ফেক এনভিএমইটা ইনস্টল করি, দেখি কি হয়। এটা হচ্ছে লোকাল ফেক, যেটা আমরা মাল্টিপ্ল্যান থেকে সংগ্রহ করেছি। চলেন দেখি টাস্ক ম্যানেজার কি দেখায়। স্যামসাং এসএসডি 980 প্রো, মানে ফার্মওয়্যারের মধ্যে যা যা লেখার সব ঠিকঠাক লিখে দিছে। এখন দেখি স্যামসাং ম্যাজিশিয়ান কি বলে। স্যামসাং এসএসডি 980 প্রো, দেখেন এই কর্নার একটা কোশ্চেন চিহ্ন আছে, ইভেন এইখানে আসলে পরে এখানেও একটা কোশ্চেন চিহ্ন আছে। দিস ড্রাইভ কুড নট ইউজ অল স্যামসাং ম্যাজিশিয়ান ফাংশনস, স্যামসাং ব্র্যান্ড প্রোডাক্ট ইজ নিডেড। দ্যাট মিনস ইভেন দো এইটার মধ্যে ফার্মওয়্যারে স্যামসাং 980 প্রো লেখা আছে, বাট দিস ইজ নট স্যামসাং। ড্রাইভ ডিটেলসে ঢুকলে পরে আরেকটু বিস্তারিত দেখা যাবে। দেখেন সিরিয়াল নাম্বারটা দেখেন 0000000021। ভাই এটি কি? সম্ভবত এটা 21 নাম্বার ফেক ইউনিট কয়েক কোটির মধ্যে। তারপরে ইন্টারফেসটা দেখলে পরে আপনি আকাশ থেকে পাতালে পড়ে যাবেন। দেখেন PCIe Gen 3 X4, কেমনে কি PCIe Gen 3 আবার X4? ঠিক বোঝা যাচ্ছে না যে আসলে ব্যাপারটা কেমনে কিভাবে, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। Zen 3 এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 3500 মেগাবাইট পর্যন্ত, Zen 4 এ যেটা আমরা 7500 মেগাবাইট পর্যন্ত দেখতে পাই। তো দেখি এইটায় কপি স্পিড কততে হিট করতে পারে। আমরা 2.5 GBs পর্যন্ত পাচ্ছি, 2.5 ম্যাক্সিমাম, 2.2 2.3 ব্যাস কপি হয়ে গেল। দ্যাট মিনস nowhere near to 5 Gbps or 6 Gbps বা 7 Gbps। মানে this is SSD, it has Maxio controller। ম্যাক্সিও কন্ট্রোলার খুব খারাপ বলা যাবে না, অনেকেই ম্যাক্সিও কন্ট্রোলার নিয়ে কাজ করে, বাট দিস ইজ নট স্যামসাং। একটা ম্যাক্সিও কন্ট্রোলারের এসএসডির দাম স্যামসাংয়ের স্টিকার দিয়ে এর সমান রাখার কোনো পয়েন্ট নাই। দিস ইজ অ্যাবসোলুট থেফট, চুরি, নকল, বাটপারি। আরও যদি কোনো শব্দ আপনার অভিধানে থেকে থাকে তাহলে সবগুলা। চলেন সামনে স্টুডিওতে যাই। তাহলে পিসিতে লাগানোর পরে কেমনে আইডেন্টিফাই করতে পারবেন এটা তো দেখলেনি, তাহলে কেনার আগে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল না ফেক? যদি আপনি দেখেন আপনার স্টিকারের পাশ থেকে এরকম স্যামসাং এর কন্ট্রোলারটা সিলভার কালারে দেখা যাচ্ছে, এইটা 99% শিওর যে এটা অরিজিনাল স্যামসাং। আর যদি এইরকম ম্যাক্সিওর কন্ট্রোলারের কোনো চিপা বের হয়ে থাকে বা সিলভার কালারের কোনো কন্ট্রোলার না দেখতে পান, দেন এটা মোটামুটি নিশ্চিত হচ্ছে এটা ফেক। আর সেটার ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ স্যামসাং এসএসডিগুলোর বক্সের মধ্যে প্রিন্টেড, একদম হার্ড প্রিন্টেড স্টিলের বক্সের উপরে লেখা থাকবে স্যামসাং, আর প্লাস্টিকের কোনো চ্যাপ্টার স্যামসাং এর কোনো সেটা এসএসডিতে হয় না। এবার হয়তো আপনারা ভাবতেছেন যে আমি ফানি কিছু বলে ভিডিওটা শেষের দিকে নিয়ে যাব, কিন্তু না, আসলে যে সিচুয়েশন তাতে মুখে হাসি আসতেছে না। দিস ইজ ভেরি অ্যালার্মিং, খুব কঠিন একটা অবস্থা। কারণ কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে বাংলাদেশের বাজারে এই ধরনের নকল ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি হবে, তাও স্যামসাং এর মতো একটা ওয়েল নোন পৃথিবী বিখ্যাত ব্র্যান্ডের, এটা অ্যাকসেপ্টেবল না। বিশেষ করে বাংলাদেশে যখন বাংলাদেশ কম্পিউটার সমিতি, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতি, এই ধরনের বড় বড় সমিতি খুব স্ট্রং অবস্থায় রয়েছে, এমনকি ইতিহাসের যে কোনো সময়ের থেকে সম্ভবত এখন এই সমিতিগুলো সবচেয়ে বেশি স্ট্রং এবং মার্কেট কন্ট্রোল করে, ঠিক তাদের সামনে বসে কিছু কিছু ব্যবসায়ী এই ধরনের কর্মকাণ্ড করবেন, এইটা কোনোভাবেই হতে দেওয়া উচিত না। এবং এইটা থামানোর জন্য যে কোনো ধরনের উদ্যোগ যদি নেয়ার থাকে তাদের পক্ষ থেকে, সেটা খুব খুব আর্লি এবং খুব কঠিনভাবে নেওয়া উচিত। শুধু ইম্পোর্ট হচ্ছে এখানেই কিন্তু শেষ না। বাংলাদেশের যত লিডিং বড় বড় রিটেল শপ রয়েছে তাদের ফ্ল্যাগশিপ স্টোরগুলার সবচেয়ে সামনের সারির যে শোকেস আছে তার মধ্যে জলজল করতেছে এই ফেক এসএসডি গুলা। কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? এই জিনিসটা এখনই থামা দরকার, এবং যারা এটা করতেছে তারা সজ্ঞানে করতেছে নাকি এটা না জেনে করতেছে এটা আইডেন্টিফাই করা দরকার, এবং তাদের সকলকে শক্তভাবে দমন করা উচিত। এই কারণ যখন একজন কনজিউমার একটা ওয়েল নোন কোম্পানির একটা ফেক প্রোডাক্ট কেনে এবং আশানুরূপ সার্ভিস পায় না, তখন সেই হোল মার্কেটটার উপর থেকে বিশ্বাস হারায় ফেলে। এমনকি এমনও হতে পারে 2 দিন পর মানুষ এটাও বলতে পারে যে না, বাংলাদেশ থেকে আমরা পিসি কিনবো না, প্রয়োজন হলে বিদেশ থেকে ইম্পোর্ট করব, প্রাইভেট ইম্পোর্ট করব, কিন্তু লোকাল কোনো শপ থেকে আমরা পারচেস করবো না, বিকজ ট্রাস্টের ওই জায়গাটা আমরা হারায় ফেলতেছি। আমরা খুব ক্ষুদ্র একটা ইউটিউব চ্যানেল, আমাদের কন্টেন্ট বানানো বা কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এর থেকে বেশি কিছু করার নাই। কিন্তু আমাদের এই ছোট্ট মাথায় যতটুকু বুঝে আসে যে বাংলাদেশে কম্পিউটার রিলেটেড বিজনেসে সবসময় একটা দুষ্ট চক্র চলে, এটাকে আমরা ফিনান্সের ভাষায় দারিদ্র্যের
দুষ্টচক্র বলবো না, এটাকে আমরা বলবো লোভের দুষ্টচক্র। কিরকম? যখন একসময় বাংলাদেশে শুধুমাত্র অফিসিয়াল বড় বড় ব্র্যান্ডরা প্রোডাক্টগুলো অথরাইজড ওয়েতে ইম্পোর্ট করতো, তখন তারা একটা সময় গিয়ে দেখলো যে ওকে, আমরা ম্যাক্সিমাম মার্কেটের ক্যাপটা ধরে ফেলেছি, তাহলে প্রফিট মার্জিন আরেকটু কিভাবে বাড়ানো যায়। তখন তারা ধীরে ধীরে প্রোডাক্টের প্রফিট মার্জিনটা বাড়ানো শুরু করলো। 1%, 2%, 3%, 5%, 10%। যুক্তি হিসেবে তারা দেখালেন যে ডলার রেট বেশি, ওপেক্স বেশি, ডিস্ট্রিবিউশনের সমস্যা বেশি, কাস্টমসের প্রবলেম, এটা সেটা অনেক কিছু। তো যখন এই দামটা অনেক বেশি হয়ে গেল, তখন আরেক ধরনের ইম্পোর্টাররা বিজনেসে আসলেন। তারা হচ্ছেন খুচরা ইম্পোর্টার, সহজ বাংলায় অনেকে খ্যাপ ব্যবসায়ী বলতে পারেন। তারা ছোট ছোট আকারে নন চ্যানেলের প্রোডাক্ট আনা শুরু করলেন, এবং সাথে সাথে দেখা গেল যেসব কনজিউমাররা বাজেটের অভাবে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিনতে পারছিলেন না, তারা এসব আনঅফিসিয়াল নন চ্যানেলের প্রোডাক্ট থেকে উপকৃত হওয়া শুরু করলেন। কিন্তু ওই যে বললাম লোভের দুষ্টচক্র, এটা কিন্তু শেষ হয় নাই। এটা কিন্তু ওই ফেজ থেকে এই ফেজে চলে আসছে। অফিসিয়াল ইম্পোর্টারদের সেল যখন কমে যাচ্ছিল, আনঅফিসিয়ালদের যখন সেল বেড়ে যাচ্ছিল, তখন তারা দেখলো ওকে, আমরা তো আরেকটু প্রফিট করতে পারি। কিভাবে? প্রথমে তারা শুরু করলো 100টা ভালো প্রোডাক্টের মধ্যে 10টা রিফারবিশ প্রোডাক্ট ঢুকাই দেওয়া, যাতে ওইখানে মার্জিনটা একটু বাড়ে। যেমন আমার কাছে এখানে একটা নেটওয়ার্ক কার্ড আছে, এটা একটা 40G নেটওয়ার্ক কার্ড। এটা আমি কত টাকায় কিনছি জানেন? 14,000 টাকা। বিকজ যার কাছ থেকে আমি কিনেছি উনি একজন সৎ ব্যবসায়ী, উনি আমাকে বলেছে যে ভাই এটা রিফারবিশ, দ্যাটস ওয়াই আপনি 14,000-এ কিনতে পারতেছেন। অরিজিনাল কিনতে হলে এটাকে আপনাকে 500 USD পে করতে হবে। এটা ওরাকলের একটা কার্ড। তো এইটার পিসিবি থেকে শুরু করে এভরিথিং এত সুন্দরভাবে ক্লিন করা হয়েছে যে আমার আপনার বা সাধারণ কারো বোঝার উপায় নেই এটা রিফারবিশড। তো নন চ্যানেলের মধ্যে রিফারবিশড আস্তে আস্তে যখন তারা দেখলো যে না, এতেও পোষাচ্ছে না, আরেকটু প্রফিট কিভাবে করা যায়, তখন চলে আসলো এইরকম স্যামসাং এর নকল এসএসডি। স্যামসাং এর এই মুহূর্তে বাংলাদেশে কোনো এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর নাই এসএসডি ক্ষেত্রে। বেশ কয়েকজন অথরাইজ রয়েছেন, তারা আলাদা আলাদাভাবে আনেন। এর বাইরে রয়েছেন অনেকে যারা চায়না গেলে পরেই কিছু এসএসডি নিয়ে আসেন। দ্যাটস অল রাইট। কিন্তু যখন এই ধরনের ফেক এসএসডি আসা শুরু করে, এক্স্যাক্ট 980 প্রো আর এটার স্টিকার কিন্তু 100% সেম। যদি আপনি এই জিনিসগুলো আমি বলে না দিতাম বা আপনি নিজে থেকে খেয়াল না করতেন, আপনার কাছে একাধিক এসএসডি না থাকতো সাইড বাই সাইড কম্পেয়ার করার জন্য, আপনি কিন্তু বুঝতেই পারতেন না যে দিস ইজ এ নকল এসএসডি। এখন এই স্যামসাং এর এসএসডি যে নন চ্যানেলে বক্স ছাড়া আসে, এটাও আমরা জানি, কারণ আমাদের গ্রুপে একজন পোস্ট করেছিলেন যে নীলক্ষেতের প্রেসে স্যামসাং এর এসএসডির বক্স প্রিন্ট হচ্ছে। ওকে, সেটাও না হয় মেনে নিলাম যে অল্প স্পেসের মধ্যে বেশি এসএসডি আনার জন্য তারা বক্স ছাড়া আনতেছে, দেশে এনে প্যাকেজিং করতেছে, এতে হয়তো আরেকটু কম দামে আমরা এসএসডি গুলো কিনতেছি। কিন্তু ভাই এই নকল এসএসডি, এটার কি জবাব? কোনো জবাব নেই। আগেও বলেছি আমরা খুব ক্ষুদ্র একটা চ্যানেল, 10-12 হাজার লোক হয়তো আমাদের ভিডিও দেখেন, এর থেকে বেশি কিছু কিন্তু আমাদের করার নেই। কিন্তু আপনাদের কিন্তু করার আছে। কিছু যদি করতেই হয় সেটা করতে হবে আপনাদের। আপনারা যারা রিসেন্টলি স্যামসাং এর এসএসডি কিনছেন, প্রথমেই আপনার এসএসডিটা খুলে চেক করেন যে এইখানে স্টিকারের উপরে এই ম্যাক্সিওর কন্ট্রোলার দেখা যায় কিনা, নাকি এই স্যামসাং এর অরিজিনাল এই সিলভার কালারের কন্ট্রোলার আছে। যদি কোনো কারণে দেখেন যে আপনার এসএসডিটা এইরকম, অথবা যদি আপনার স্যামসাং ম্যাজিশিয়ান অ্যাপের মধ্যে দেখেন যে নানা রকম ওয়ার্নিং দিচ্ছে, খুব আনকমন সিরিয়াল নাম্বার দিচ্ছে, সিম্পলি আপনি এই এসএসডির ছবি, আপনার পারচেজ রিসিপ্ট এবং স্যামসাং ম্যাজিশিয়ানের স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করুন এবং ব্যবহার করুন #FakeSamsung। আমরা দেখতে চাই কোন কোন বড় রিটেইলার জেনে বুঝে, সজ্ঞানে অথবা অজ্ঞানে এই ফেক স্যামসাং এর এসএসডি সেল করছে। এবং যদি যথেষ্ট পরিমাণে রিপোর্ট জমা হয় আমাদের গ্রুপে, আমরা চেষ্টা করব তাদের সাথে কমিউনিকেট করার জন্য যে কেন তারা এই ধরনের একটা কাজ করলেন এবং এইটার কোনো জবাব তাদের কাছে আছে কিনা। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।